প্রিয় দর্শক, কেমন আছেন? শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করছি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ভিডিওটি হচ্ছে একটা নতুন ধরনের, অর্থাৎ 1 আগস্ট থেকে একটা সতর্কতা জারি করা হয়েছে, সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশ বাহিনীর পক্ষ থেকে সারা দেশব্যাপী। সতর্কতায় কি জন্য সতর্ক করা হয়েছে? পুলিশ বাহিনী বলছে, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে পুলিশের যানবাহনে উগ্রবাদী বা নাশকতা সৃষ্টিকারীরা হামলা চালাতে পারে। সেই জন্য সারা দেশে পুলিশ বাহিনীর যত যানবাহন যেখানে সেখানে পার্কিং না করে, অথবা পুলিশ সদর দপ্তরে বা থানায় বা পুলিশের যে জায়গায় পুলিশের গাড়ি থাকে সেখানেও নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে এবং প্রত্যেককে তাদের দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। দায়িত্বে কোনো প্রকার অবহেলা, বরদাস্ত শব্দটা লিখেছে, বরদাস্ত করা হবে না। এখন কি জন্য এই নাশকতার আশঙ্কা? একটা জিনিস হচ্ছে যে 15ই আগস্ট আসছে 15 তারিখে, এবং সেই হিসাবে নাশকতা সৃষ্টিকারী এবং দুষ্কৃতকারী উগ্রবাদী আওয়ামী লীগের, তারা তো উগ্রবাদী না, উগ্রবাদী সংগঠন এবং দুষ্কৃতকারীরা পুলিশের যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে। গোয়েন্দা সংস্থা থেকে এই তথ্য পাওয়া গেছে। কিন্তু তাহলে যেটি বোঝা যাচ্ছে যে এনসিপির হবিগঞ্জের যে পদযাত্রা আপনারা দেখেছেন, সিলেটে পদযাত্রা দেখেছেন, পুলিশের সাথে যে বাক বিতণ্ডা তাদের হয়েছে, পুলিশের গায়ে পড়ে ঝগড়া করার যে প্রবণতা দেখা গেছে, সেই প্রেক্ষিতে হয়তোবা কেউ কেউ মনে করছেন যে সেই কারণেই পুলিশ তাদের নিরাপত্তার অভাব বোধ করছে। পুলিশ সতর্কতা জারি করেছে তারা যাতে সাবধানে চলাচল করেন। তাদের যানবাহনের উপর আক্রমণ মানে যানবাহনের উপর আক্রমণ মানে পুলিশ বাহিনীর উপর আক্রমণ। এটি সরাসরি বলে নাই, পুলিশের যানবাহনের উপর আক্রমণের কথা বলা হয়েছে। ঠিক আছে, যানবাহন থাকলে সেখানে তো পুলিশ বাহিনী থাকবেই। পুলিশের খালি গাড়িতে তো আর আক্রমণ করবে না কেউ। আমি আবারও মেন করে বলি, উগ্রবাদী সংগঠন এবং দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সকল ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে শনিবার। পুলিশের সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাস সহ যে কোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। এটা হচ্ছে পুলিশ বাহিনীকে বলা হচ্ছে। এখানে তো কেউ শিথিলতা দেখাবে না, পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেই হয়। এত কঠিন করে বলা উচিত হয়নি আমার মনে হয়। শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। পুলিশ বাহিনীতে আপনারাই পুলিশ বাহিনীর সদস্য, আপনারা কেন? আপনারা তো নিরাপত্তা নিশ্চিত করবেন, বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ডিউটিতে থাকা অবস্থায় যদি সাময়িকভাবে যানবাহনের থামানোর প্রয়োজন হয় তবে অবশ্যই সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে। যে কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত কোনো পুলিশি গাড়ি পরিত্যক্ত বা অলস ফেলে রাখা যাবে না। ঠিক আছে, গাড়ি সার্বক্ষণিক দায়িত্বরতদের নজরদারিতে রাখতে হবে, অর্থাৎ যে কোনো অবস্থায় গাড়ি পাহারায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়েছে। এখন যেই সতর্কতা জারি করা হয়েছে, এই সতর্কতার উদ্দেশ্য অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবার ঢালাওভাবে গ্রেফতার করা হবে, অর্থাৎ তাদেরকে কি বলবো, উগ্রবাদ এবং দুষ্কৃতকারী আখ্যা দিয়ে গ্রেফতার করা হবে। এই ছাড়া আর গ্রেফতার করতে হলে এনসিপি ছাড়া তো গ্রেফতার করার আর কোনো কেউ নেই। পুলিশের সাথে তো, পুলিশের যানবাহনে তো আওয়ামী লীগ এখন আর হামলা করবে না। হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, সবাই এনসিপি সবাই হবিগঞ্জ দখল করতে যে পুলিশের সাথে যে আচরণ করেছে সেটা নিয়ে আশঙ্কা হতে পারে। কিন্তু সেটাকে উপেক্ষা করে একটা জিনিস হয়তো দেখতে পাবেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার শুরু হবে 15ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এবং সরাসরি 15ই আগস্টের কথা না বলে এখানে একটা যাই হোক, সরাসরি 15ই আগস্টের কথা না বলে, আগস্ট মাসের কথা না বলে 1 তারিখেই
উগ্রবাদ এবং জঙ্গিবাদ বলেন, উগ্রবাদ এবং হামলাকারী দুষ্কৃতকারী আখ্যা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের একটা পায়তারা চলছে। পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তার মানে আবার কিছু একটা ঘটতে যাচ্ছে এবং জাতি বিভিন্ন সময়ে আসলে মানসিকভাবে মানুষ সুস্থ থাকতে পারে না। সবাই আশা করেছিল ইউনূস সরকারের সময় দেশে খুব শান্তি বয়ে যাবে, কিন্তু দেশ সর্বোচ্চ বিশৃঙ্খলা দেখেছে ডক্টর ইউনূসের সময়। এরা শান্তির জন্য, প্রশান্তির জন্য, দেশের মানুষকে ভালো রাখবে সেই আশা নিয়ে সেই কথা বলে মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসছে, কিন্তু মানুষ কি ভালো থেকেছে? থাকতে পারেনি, কারণ এটা ছিল একটা প্রতারণা। যাই হোক, এখন এই পুলিশ বাহিনীর জরুরি নির্দেশনা, অতীব গুরুত্বপূর্ণ এই যে নিউজটি এখন আপনাদের সাথে শেয়ার করলাম, এইটার মূল উদ্দেশ্য কি 2-4 দিনের মধ্যেই বোঝা যাবে। ধন্যবাদ।